ময়মনসিংহে ৫ বছর বয়সী শিশু ইছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার রায়ে ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এক অপ্রাপ্ত বয়স্ক আসামিকে দেয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলাদাভাবে এই রায় ঘোষণা করেন। মাত্র ১০ কার্যদিবসেই নিষ্পত্তি হলো আলোচিত মামলাটি। রায়ে সন্তোষ জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ইছামনির স্বজনরা। ঘটনা গত ১৪ জুনের ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কংস নদীর তীরে গাছ থেকে কদম ফুল পেড়ে দেওয়ার কথা বলে শিশু ইছামনিকে নিয়ে যায় ৪ জন। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করে ফেলে দেয়া হয় নদীতে। পরের দিন উদ্ধার হয় ইছামনির মরদেহ। মামলার মাত্র ৮ দিনের মাথায় ২৩ জুন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর ১০ কার্যদিবস শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার। আসামি আরিফ মিয়া, রাকিব মিয়া ও সাইম মিয়াকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, দ্রুত বিচার ও এ রায় আইনের শাসন প্রতিষ্ঠায় দৃষ্টান্ত হয়ে থাকবে। ৩ জনের মৃত্যুদণ্ড আদেশ হয়েছে। এরা হলো আরিফ, রাকিব এবং সাইম। মারুফের ১০ বছরের কারাদণ্ড, ৯-৩ ৩০ ধারায় ১০ বছর এবং ২০১ ধারায় ২.৫ বছর। উভয় দণ্ড একসাথে চলতে থাকবে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। পুলিশ তাদেরকে জোর করে টর্চার করে তাদের জবানবন্দি আদায় করা হয়েছিল। এটাও উচ্চ আদালতে যাবে। উচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। মামলার রায়ে সন্তুষ্টি জানিয়েছে শিশু ইছামনির পরিবার। দ্রুত রায় কার্যকরের প্রত্যাশা তাদের। দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ। তাদের দোয়ায় আমার মেয়ের নিশামনির বিচার পেয়েছি। আমরা সত্য বিচার পাইছি। রায় করছে যেন এটা তাড়াতাড়ি কার্যকর করে। আমার মতো আর কোনো মায়ের বুঝ যেন খালি না হয়। ৪ আসামি ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।